আমার ইবাদতে সময় দিতে পারছো না, আচ্ছা ঠিক আছে যাও, তবে মনে রেখো আমি আল্লাহ তোমাকে সারাক্ষণ কাজে ব্যস্ত রাখবো, বাকি ওয়াদা দিলাম অভাব দূর করব না। মালাতু ইয়াদাকা শুগলা, তোমার হাত আমি কি রাখবো? ব্যস্ত রাখবো কাজে। ওয়ালাম আসুদ ফাকরা, কিন্তু কি যাবে না? অভাব যাবে না, পেরেশানি শেষ হবে, পেরেশানি শেষ হবে না, কিস্তি শেষ হবে না, লোন শেষ হবে না। আমার দেশের মনে করেন হাজার কোটি টাকার মালিকও দেখবেন, যিনি যত বড় ধনী তিনি তত বেশি পরিমাণ ব্যাংক লোন নিয়ে রাখছেন, কোটি কোটি টাকা। ব্যাংকের দৃষ্টিতে সে ভিক্ষুক, মানুষ মনে করে তিনি ধনী, অথচ ব্যাংকের কাছে তারে যদি 10-12 বিক্রি করে, তার শরীর তার সব বিক্রি করে, তার চাইতে বেশি টাকা ব্যাংক। সে মূলত ধনী কি ফকির। অভাব যায় না, অভাব যায় না। তাইলে বলেন আল্লাহ তাআলার ফয়সালা যখন যে অবস্থা আমাদের খায়ের, আমাদের জন্য কি কল্যাণ, আমাদের জন্য কল্যাণ। মান লাম ইয়ারদা বিকাদাই ফালিয়াতলুব রাব্বান সিওয়াই। হাদিসে কুদসিতে আছে, আল্লাহ বলে আমার যে বান্দা আমার ফয়সালার উপরে সন্তুষ্ট নয়, সে যেন আমাকে বাদ দিয়ে আরেকজন রব, তার আরেকজন খোদা তালাশ করে নেয়। তাকে বইল তুমি আরেকজন খুঁজে নিয়ে, ফালিয়াতলুব, সে যেন আরেক খোদা তালাশ করে নেয়। আছে তো আরেকজন, মিলবে তো কখনো? তাহলে কাজেই ঘুরে ফিরে কার কাছে? আল্লাহর কাছে। তার চাইতে বরং ঘুরে ফিরে আসতাম কেন, মহব্বতের সাথেই থাকি। যেহেতু শেষ পর্যন্ত বল আমি যত জোরেই লাথি দেই আমার কাছে আবার ফিরে আসবে। তা বান্দাকে আল্লাহ তাআলা যত দূরেই যত মুসিবতেই দেন, বান্দা তো আল্লাহর কাছেই ফিরে যাবে। তো তার চাইতে আনুগত্যের সাথে, মহব্বতের সাথে, বিশ্বাসের সাথে আল্লাহর কাছে ফিরে যাওয়া, আল্লাহর কাছেই থাকা, এটাই উত্তম, এটাই উত্তম। এজন্য আমি ব্যক্তিগতভাবে কোনো ঘাবড়াই না। এই কয়দিন টানা এই সেই প্রতিদিনই আলহামদুলিল্লাহ রোদ বৃষ্টি আবহাওয়ার যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে আমি যেখানেই মাইক পাইছি, সুযোগ পাইছি, বলে গেছি, বলছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ওই দিনও মাঠে মাহফিল করছে, জায়গা নাই, বলছে ওদের পাশে একটা কমিউনিটি সেন্টারে অল্প একটু জায়গা আছে, কি করো? হ্যাঁ, অনেক মাছ লাগা, অনেক বিয়ে শাদী হয় যে কমিউনিটি সেন্টার, এটার ভিতরেও আছে। গতকালকে মার্কেটের দুই পাশের দোকানের মাঝখান দিয়ে কদুর হাঁটে যে এরকম গল্লি, এনে কদুর জায়গা আছে, বৃষ্টির কারণে আর জায়গা নাই। ও ঠিক আছে, এখানেই মাইক দাও ভাই, চলো ভাই বলো আল্লাহর কথা, বলতে থাকো, যেমনে পারো এমনে বলো, আল্লাহর কথা বলতে থাকো। আল্লাহর কথা বলা জরুরি। আল্লাহর কথার কোনো সিজন নাই, ওয়াজের কোনো সিজন নাই। ওয়াজের আবার সিজন, আল্লাহর কথার আবার সিজন। শীত মৌসুমে ওয়াজ হইলে ভালো হইতো, কিটা ভালো হইতো, মানুষ বেশি হইতো, এটা না করে এর দূরে আর কি, আর কি মানুষ বেশি হইতো, এছাড়া আর কি। আর যদি আখেরাত, তো সেটা তো সারা বছরই আখেরাত, সারা বছর আখেরাত না। যদি কবর, তো সে তো সারা বছরই কবর। যদি মৃত্যু, তো সে তো সারা বছরই মৃত্যু, সারা বছরই মৃত্যু। আল্লাহর হুকুম, সে তো সারা বছরই আল্লাহর হুকুম। আল্লাহর হুকুম থেকে বিরতি কখন আছে? কোনো বিরতি আমাদের? ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন আপনি আপনার রবের ইবাদত করুন হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসা পর্যন্ত। ইয়াকিন মানে মৃত্যু, এখানে মৃত্যু আসা পর্যন্ত। কদমের বরকত ধন্য মাদ্রাসা, অতএব কোনো পেরেশানি নেই। মাঠে হইতো তো মসজিদে হইছে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন
মা নানসাখ মিন আয়াতিন আও নুনসিহা নাতি বিখাইরিম মিনহা আও মিসলিহা। আল্লাহ বলেন, হে নবী, শরীয়তের কোনো বিধান যদি আমি বদলাই তো মনে রাখবেন পরবর্তীতে নতুন যে বিধান দেব সেটা আগেরটার চাইতে উত্তম হবে অথবা কমপক্ষে সমান সমান হবে। নিচে নামবেন, নতুন বিধান আগেরটার চাইতে উত্তম হবে অথবা সমান সমান হবে। তো আল্লাহ তাআলা যেন বলছে, ঠিক আছে, বাইরের মাঠ জমিন সেটা আমারই জমিন। হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা দালুলান আলাম নাজআলিল আরদা মিহাদান ওয়াল আরদা ফারাশনাহা। জমিন আমি বিছাইছি, আমারই মাটি, আমারই জমিন, আমি আল্লাহই জমিন সৃষ্টি করেছি, তো সেটা আমারই ছিল।